প্রচেষ্টা হয়তো আমরা করতে পারতাম না। আমরা জানি বিন্দু থেকে শুরু হয়। আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আমরা আশা রাখবো আগামী দিনগুলোতে এই সমস্ত প্রচেষ্টা মুহূর্তে আমরা এখন বরণ করে নেব আজকের এই যে বগুড়া প্রেস ক্লাব যারা উদ্যোগে আজকের এই মানবতার কাজ সমস্ত সাংবাদিকদেরকে আমরা সম্মান জানিয়ে নেব। প্রথমে আমরা ডেকে নেব রহমতুল্লাহ ফকির মহাশয়কে। আপনি দয়া করে মঞ্চের সামনে চলে আসুন। আমরা সাংবাদিক সংগঠন সভা শুরু করছি। আপনারা দেখবেন একটু আগে আমরা সংগঠন জানিয়ে নিয়েছি সমস্ত সমাজকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথিবর্গদেরকে। তাদের কাছ থেকে বিভিন্ন বক্তব্য শুনেছি অমল কর্মকার মহাশয়ের কাছ থেকে। আমরা এখন ডেকে নেব রহমতুল্লাহ ফকির। রহমতুল্লাহ ফকিরকে আমরা সংবর্ধনা জানাবো। সংবর্ধনা জানিয়ে নেবে আমাদের অন্যতম সাংবাদিক সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ওয়ারিশ লস্কর সম্মান জানিয়ে দিচ্ছে উত্তরীয় এবং হেমন্ত ও ব্যাংকপুরি সম্মান জানিয়ে দিচ্ছে ওয়ারিশ লস্কর। তারপরে আমরা ডেকে নেব বাইজিৎ মন্ডল। আজকের এই প্রচেষ্টা এই বগুড়া প্রেস ক্লাবের যে উদ্যোগী এবং জিটি মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এবং অন্যতম অতিথি বর্ণালী কানু মহাশয়ের সহযোগিতায় আজকের এই যে ক্ষুদ্র প্রচেষ্টা মানুষের হাতে কিছু বস্ত্র বিতরণ, বস্ত্র এবং ইফতার সামগ্রী উপহার তুলে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা বাইজিৎ মন্ডলকে আমরা মঞ্চে ডেকে নেব। তাদেরকে সংবর্ধনা জানাবো। এরপরে আমরা ডেকে নেব মঞ্জুর আলম, অন্যতম সাংবাদিক মঞ্জুর আলমকে আমরা সংবর্ধনা জানিয়ে নেব। মঞ্জুর এবং উত্তরীয় সম্মান জানিয়েছেন লালপুরা, সম্মান জানিয়েছেন মঞ্জুর আলম মহাশয়কে। বিশিষ্ট সাংবাদিক মঞ্জুর আলম, বগুড়া প্রেস ক্লাবের সদস্য এবং বিশিষ্ট সাংবাদিক মঞ্জুর আলমকে আমরা সংবর্ধনা জানিয়ে দিচ্ছি। মঞ্জুর আলমকে এই ঘটনাটা সংবর্ধনা হবে সাইফুল লস্কর, সাংবাদিক ভাই সাইফুল লস্করকে সম্মান জানাচ্ছে ওয়ারিশ লস্কর। সাইফুল লস্করকে সংবর্ধনা জানাচ্ছে ওয়ারিশ লস্কর। তাদেরকে মোমেন্ট এবং উত্তরীয় যে সম্মান জানানো হচ্ছে। এরপরেই আমরা সম্মান জানিয়ে নেব তুফাজ্জল গাজী। তুফাজ্জল গাজীকে আমরা আমাদের সামনে আসার জন্য অনুরোধ করছি। তুফাজ্জল গাজী তাদেরকে সংবর্ধনা জানাচ্ছে বগুড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে। উত্তরীয় এবং মোমেন্ট দিয়ে সম্মান জানিয়ে দিচ্ছে ওয়ারিশ লস্কর। এরপরে আমরা দেখেছি অন্যতম সমাজকর্মী বগুড়াতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের সাথে মানুষের পাশে থাকেন। যখনই আমরা ডাকি মানবতার কাজের জন্য তিনি আমাদের সাথে সহযোগিতা করেন। ইনি হলেন আমাদের লালটুদাকে আমরা সংবর্ধনা জানিয়ে নেব। লালটুদাকে সংবর্ধনা জানিয়ে নেব। উত্তরীয় এবং মন্ডলী যারা দায়িত্ব রয়েছে উত্তরীয় এগিয়ে দেবেন। আমাদের সব বিশিষ্ট সাংবাদিকদেরকে আমরা সম্মান জানিয়ে নিচ্ছি এবং সমাজকর্মী তাদেরকে সম্মান জানিয়ে নেওয়া হচ্ছে বগুড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমরা এখন সম্মান জানিয়ে নিচ্ছি লালটুদাকে। উত্তরীয় এবং গোবিন্দপুরকে এগিয়ে দেবেন। পরে দেখে নেব মিনাজ হালদার। মিনাজ হালদার বিশিষ্ট সাংবাদিক চলে আসুন। মিনাজ হালদারকে উত্তরীয় মোমেন্ট এবং একটি ফুলদানি দিয়ে সম্মান জানানো হচ্ছে বগুড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে। ফুলদানি দিয়ে একটি সম্মান জানিয়ে দিচ্ছি সম্মানীয় ব্যক্তি সাউন্ড মোল্লাকে। আমরা এখন সম্মান জানিয়ে নেব আসিফকে। আসিফকে আমরা এখন সম্মান জানিয়ে নিচ্ছি। আমরা এখন সম্মান জানিয়ে নেব সম্মানীয় ক্ষুদ্র শিল্পী, খুবই সুন্দর আঁকতে পারেন এবং আগামী দিনে মানবতার কাজ এগিয়ে নিয়ে যাবেন। সম্মানীয় অতিথি আপনারা দেখছেন মঞ্চে উপবিষ্ট বর্ণালী কানু মহাশয় সম্মান জানিয়ে নিচ্ছি উত্তরীয় এবং ফুলদানি দিয়ে।
এবং আমরা পেয়েছি সোচ্চার জনতার যে পত্রিকা রয়েছে তার সম্পাদককে এদিকে সম্মান জানাতে অনুরোধ করছি ওয়ালিদ ভাইকে। দুজনকে কবির খান কবির খানের জন্য সবাই একটা হাততালি হোক। অনেক ধন্যবাদ। এই জন্য ওর আয়োজনে ওকেই আমরা সম্মান জানাবো, অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজো বলা হয় আমাদের যেটা, কেমন? তো ওয়ারিসকে সম্মান জানাচ্ছে। মঞ্জুর আলম, সম্মানীয় সাংবাদিক মঞ্জুর আলম, অসংখ্য ধন্যবাদ। সমস্ত অতিথি এবং সাংবাদিকদের নিয়ে চলেছে এবং সাথে সাথে আমরা সম্মান জানিয়ে নেব কিছু বস্ত্র এবং ইফতার সামগ্রী উপহার দিয়ে আগত বন্ধুদেরকে। আমার মায়ের বাবার সমতুল্য যে ব্যক্তিদের যে সমস্ত খবর পাই সেই খবর কিন্তু আমরা এই সাংবাদিকদের মাধ্যমে পেয়ে থাকি। গণমাধ্যম তারা একটা গণমাধ্যমের অংশ রূপে কাজ করে। সম্মানীয় অতিথি তখন মহাশয়কে ব্যাগ করিয়ে উত্তরীয় যে সম্মান জানিয়ে নিচ্ছেন বিশিষ্ট অতিথিবর্গ এবং সমাজকর্মীরা যারা আজকের এই অনুষ্ঠানে রয়েছেন। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে যারা নিজেদেরকে হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কাছে আমরা মগরাজ প্রেস ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই সমস্ত ব্যক্তিদের কাছে। আজ এই সমস্ত ব্যক্তিদের জন্য মানবতা বেঁচে আছে। আশা রাখি আইনারের দেশের ভবিষ্যৎ আগামী দিনগুলোতে এই সমস্ত করবেন না। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা প্রত্যেকেই উপকার পাবেন। দয়া করে কেউ গন্ডগোল করবেন না যাতে এই বিশৃঙ্খলা তৈরি হয়। আপনারা জানেন আপনাদের এই মঞ্চে উপস্থিত রয়েছে বিভিন্ন সমাজকর্মী, মানববিরোধী আপনাদের উপহার তুলে দেওয়া হবে, তুলে দেওয়া হচ্ছে। তাই দয়া করে আপনাকে অনুরোধ করবেন না, আপনারা প্রত্যেকেই চলে যাবেন। তারা উপহার করে দেয় মানুষের সাথে, মানুষের পাশে থাকে এই সমস্ত ব্যক্তিরা থাকবেন এবং মনুষ্যত্বটাকে বাঁচিয়ে রাখবেন এই আশা রাখি বাগড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে। আপনারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনারা প্রত্যেকে জানেন আজকের এই প্রচেষ্টা, এই অনুষ্ঠানটি কিন্তু আপনাদেরই জন্য। তাই আপনারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এবং সম্মানীয় অতিথিদেরকে সম্মান বজায় রাখতে পারি এবং আগামী দিনগুলোতে এইভাবে আপনাদের পাশে থাকতে পারি সেই আশা রাখি। এই তুলে দেওয়া হচ্ছে, তাই আপনারা একটু ধৈর্য ধরুন, ধৈর্যের সাথে আপনাদের সাথে সহযোগিতা করুন। আমরা সত্যি খুবই গর্বিত, উৎফুল্লিত এবং আনন্দিত যে আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠা উপহারগুলো আপনাদের হাতে তুলে দিতে পেরে। সত্যি আজও আমরা জানি এই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু আজকে এই সমাজে অবৃত উপলক্ষে মানুষের সাথে মানুষের পাশে রয়েছেন এবং বিভিন্ন সামগ্রী উপহার তুলে দিচ্ছেন। এই সমস্ত মহান ব্যক্তিদের হাত দিয়ে আমরা কিন্তু উপহার তুলে দিচ্ছি। তাই খুবই আমরা আনন্দিত যে এই সমস্ত ব্যক্তিবর্গরা আপনাদের হাতে উপহার তুলে দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে। সম্মানীয় অতিথি বর্ণালী কালী মহাশয়া, অমল কর্মকার মহাশয়, কিংসুক ভট্টাচার্য মহাশয়, তপন চক্রবর্তী মহাশয়, কণা সাহা মহাশয়া, অসহায় আমরা জানি সত্যি যে মসজিদ পেলেন, এ বিষয়ে আপনি কি বলবেন? অনেক ভালো করেছে, গরিবের জন্য অনেক ভালো করছে।
আগামী দিনে এরকম দান সামগ্রী পেলে আরো কি খুশি হবেন আপনি? অনেক খুশি হবে, অনেক। আজকে কতটা খুশি হয়েছেন আপনি? অনেক অনেক আনন্দ পেয়েছি, অনেক খুশি পেয়েছি। আল্লাহ যেন তোমাদের আরও দেন, আল্লাহ যেন সবাইকে আরও দিন। এটা কোথায় পেলেন এটা দান সামগ্রী? এই তো মোগরাহাট, এই খবরটা হ্যাঁ, মোগরাহাট প্রেস ক্লাব থেকে। মোগরাহাট প্রেস ক্লাব থেকে। আপনি প্রতি বছর পাচ্ছেন? না, এই প্রথমে এরা। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? ওই আমার ওরা বউ আছে আর একটাই ছেলে আছে। আমার নাম? আমার নাম জহিরুল ইসলাম সর্দার। আপনার বাড়ির সবাই কি এই বস্ত্র করছে, আজকে নতুন বস্ত্র করবে? এটা আমি বুঝতে পারলাম। এই নতুন বস্ত্র পরে আপনি কি হ্যাঁ 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 খুশি ঈদ করবেন? হ্যাঁ, এটাই পরে ঈদ করবো, নামাজ পড়বো। আপনার বাড়িটা কোথায়? এই বেলগাছি পানিতে। ঠিক আছে। মোগরাহাট বেলগাছি পানিতে। হ্যাঁ, নামটা আরেকবার বলুন, নামটা। আমার নাম জহিরুল ইসলাম সর্দার। ঠিক আছে। মগরাহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। ঠিক আছে। আপনি মগরাহাট প্রেস ক্লাব হিসাবে যে সেখানেই আছেন, আজকে যে ইফতার দিলেন, এই বিষয়ে আপনি কি বলবেন? মগরাহাট প্রেস ক্লাবের আমরা দীর্ঘদিন ধরে এইভাবে চাইছিলাম যে মানুষের পাশে থাকতে, অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে। সেইভাবে আমাদের সাংবাদিক যারা বন্ধুরা আছে তারাও সর্বোপরি আমাদের সেইভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন, তারা সহযোগিতা করেছেন, এলাকার মানুষ তারাও সহযোগিতা করেছেন। এবং তার পাশাপাশি বলতে দ্বিধাবোধ নেই, আমাদের অমন কর্মকার তিনি কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে আমাদের এই মগরাহাটবাসীর জন্য এসেছেন এবং মগরাহাট ব্লকের বিভিন্ন প্রান্তে মগরাহাটের মানুষের জন্য নিঃস্বার্থে তিনি এসে মানুষের হাতে, মানুষের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। অ্যাকচুয়ালি ঈদের উপলক্ষে যে খুশির বার্তা একটা মানুষের, আর অসহায় দরিদ্র মানুষ যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে আমরা পাশে দাঁড়ানোর উদ্দেশ্য আমাদের মূল লক্ষ্য। আমরা হয়তো আনন্দ উপভোগ করতে পারি, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারি, আমাদের বিলাসিতা বহুল গাড়ি চড়তে পারি, কিন্তু অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কিন্তু সেই অর্থে মানুষের লক্ষ্য করা যায় না। ওই কারণে আমরা চেয়েছিলাম যে প্রেস ক্লাবের এইসব যারা আমাদের বন্ধুরা আছেন, আমাদের সাথী সঙ্গীরা আছে, যারা জেলার বিভিন্ন প্রান্তে আছে, তাদেরকে নিয়ে একত্রিত করে আমরা একটা উদ্যোগ নেব। সেখানে সমস্ত সাংবাদিক বন্ধুরা থাকবে, তাদেরকে একটা সংবর্ধনার পাশাপাশি চেয়েছি অসহায় একদম দারিদ্র মানুষ যারা বেঁচে খুঁটে আমরা তাদেরকে বাছাই করে এনে আজকের একটা ইনভাইট করবো, এখানে তারা অতিথি আপ্যায়ন করবে। কত মানুষকে দেওয়া হলো আজকে? এই পর্যন্ত প্রায় 100-র অধিক, বলা যেতে পারে প্রায় 130। তো তাদেরকে আমরা বিভিন্ন সেমাই থেকে চিনি, ছোলা এবং সামগ্রিক তুলে দিয়েছি। তার পাশাপাশি শাড়ি, লুঙ্গি এমন এইসব কিছু তাদেরকে উপহার স্বরূপ দিয়েছি। এটা কত বছর দেওয়া হচ্ছে? এটা আমাদের প্রেস ক্লাব তো গত 2 বছর ধরে এইভাবে করে আসছে, এই বছর নিয়ে 3 বছর করছি আমরা। এতে মানুষ খুশি হয়েছেন? মানুষ তো আপনারা দেখেছেন কম বেশি, প্রত্যেকে এখানে ব্লাইন্ড লোক এখনো বসে আছেন, যারা অন্ধ মানুষ তারাও এসেছেন, যারা কানা খোঁড়া বোবায়, তারা কথা বলতে পারে না, চলতে পারে না, চলার শক্তি হারিয়েছে, সেই সব মানুষরাও এসে তারা উপস্থিত হয়েছেন। তারা এখান থেকে এগুলো পেয়ে অত্যন্ত খুশি, অত্যন্ত তারা আনন্দের সহিত এখান থেকে যাচ্ছে, এইটুকু আমরা অনুভবের মধ্যে নিয়েছি। এবং ভবিষ্যতে আগামী দিনেও আমরা চিন্তা ভাবনা করেছি যে এর থেকে আরও কী করে বৃহৎ আকারে করা যায়, আরও যাতে 200-500-র অধিক মানুষ তাদেরকে আমরা খুঁটে বাছাই করে তাদেরকে পাশে সহযোগিতা করতে পারি, এইভাবে আমরা চিন্তা ভাবনা করে রেখেছি। মগরাহাট প্রেস ক্লাব থেকে আপনি কি বার্তা দেবেন জনগণকে? তো আগামী দিনে ওই একই কথা, মগরাহাট প্রেস ক্লাবে আমরা চাই আমাদের সকল সাংবাদিক বন্ধুরা মিলেমিশে এইভাবে যাতে আগামী দিনে আরও মানুষের পাশে দাঁড়াতে পারি, সেইটা আমাদের জীবনের কিন্তু ব্রত থাকবে, উদ্দেশ্য থাকবে, মূল লক্ষ্য থাকবে আমাদের। এবারে যেভাবে আমরা দাঁড়িয়েছি আগামী দিনেও যাতে এভাবে আরও বেশি বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়াতে পারি, সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। আমার নাম ও পরিচয়? আমার নাম মোহাম্মদ ওয়ারিস লস্কর, সাংবাদিক, গ্লোবাল টিভির কর্ণধার এবং মগরাহাট প্রেস ক্লাবের সম্পাদক। আজকের এই ইফতার দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি এই নিয়ে তৃতীয় বছর, এদের যখন প্রথম শুরু হয় তখন থেকেই আমি এনাদের সাথে যুক্ত আছি এবং এদের ব্যবস্থাপনা এবং যারা প্রাপক তাদের কোয়ালিটি পাওয়ার যোগ্য, এই জন্য আমি প্রতি বছর ঘুরে ঘুরে এদের সাথে যুক্ত হয়ে আমার সাধ্য মতন এনাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং এনাদের উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করি। এই আজকের দিনটা আপনার কেমন আনন্দিত হচ্ছে?
আমার মনে হলো সবাই খুব আনন্দিত এবং সবচেয়ে বড় জিনিস হলো যে সব জায়গায় যে একটা টাইম লিমিট থাকে এবং আসা উচিত সেটা অতিক্রম করার পরেও আমরা চেষ্টা করেছি এবং এই ক্লাবের সদস্যবৃন্দ ভলান্টিয়ারবৃন্দ তারা খুব শান্তভাবে ভদ্রভাবে তাদেরকে অ্যাটেন্ড করেছে, এজন্য আমার খুব ভালো লেগেছে এবং মায়েদের এবং অন্যান্য ভাইদের চোখে আনন্দের ধারা দেখেছে, আমাকে খুব ভালো লেগেছে। পরবর্তী সময় কি এই প্রেস ক্লাবে কি আমি সময় দেবেন? অবশ্যই দেবো, যদি আমার বড়ওয়ালা আমাকে শারীরিকভাবে সুস্থ নিশ্চয়ই আমি আসবো। আপনি কোন সংস্থা থেকে এসেছেন? আমি গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। গোপাল কর্মকার আমার পিতা, ওনার স্মরণে এই সংস্থা তৈরি। আমার যেটা বক্তব্য একটা আছে সেটা হলো শুধু এক সময় এসে কিছু খাদ্যবস্তু বা বস্ত্র দিলাম, সেটাই কিন্তু আমার কাজ না, আমার উদ্দেশ্যও না। এনাদের যদি এই প্রেস ক্লাব এই দুস্থদের নিয়ে কোনো ডাক্তারি পরিষেবা আয়োজন করতে সক্ষম হন এবং আমাকে ডাকেন, আমি সর্বাগ্রে আমাদের সাথে। আপনি কত ব্যক্তিকে এই দান সামগ্রী দিলেন? আমি প্রায় 60 জন ব্যক্তিকে দিলাম এবং বাকি 130-এর বাকিটা এরা জোগাড় করেছে। আমার নাম ও পরিচয়? আমার নাম অমল কর্মকার, সম্পাদক গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, এবং যত সব কাজ হয় সবই আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে।